গণঅভ্যুত্থান মার্কিন সহায়তায় হয়ে গেছে রেজিম চেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে শেখ হাসিনাকে সরাই দিবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। ডক্টর ইউনূস যখন ক্ষমতা আসার পরে উনি প্রথম গেলেন জাতিসংঘে, তারপর উনি কোথায় গেলেন? ক্লিন্টন ফাউন্ডেশন। ফিলিস্তিনিদের পক্ষে কোনো আন্দোলন, কোনো বক্তব্য, কোনো স্টেটমেন্ট দিয়েছে? হাসিনা দিয়েছে, আপনি বিএনপি দেন নাই। আপনি গণঅভ্যুত্থানের আমরা ফলটা যেটা আমরা আশা করেছিলাম, আমাদের প্রত্যাশা এটা হয়নি। এবং এটা কিন্তু এটা আমি একটা খালি অ্যাড করতে চাই, অনেকে আমাকে সমালোচনা করে আপনার মতো করে বলে, কিন্তু আমি কিন্তু বারবারই বলি এটা পলিটিক্যাল প্রসেস, এটা ঘটতেই পারে না, এটা কোনো অবাক কিছু না। কিন্তু যেটা আমরা দেখছি বাংলাদেশে কিন্তু গণঅভ্যুত্থানের যে রেস কিন্তু যায় নাই। আমি রিপন ভাই একটু আগে আমরা যখন আলোচনা করছিলাম ভেতরে, কিন্তু আপনি সমকালীন ইন্টারভিউ দিয়ে যেটা বলেছেন যে গণঅভ্যুত্থান মার্কিন সহায়তায় হয়ে গেছে রেজিম চেঞ্জ, তার মানে গণঅভ্যুত্থান, এটা ওরা হেডলাইন করেছে, আমি বলি নাই। যে এটা সমকালের হেডলাইন বললেন আপনি, আমি এটা বলিনি। আমি বলেছি যে আপনার সমকালীন বক্তব্যটা কোন করেছে, ওনার বক্তব্য জেফ্রি স্যাক্স, আপনি কি এরকম মনে করেছেন? না না না, আমি ব্যাখ্যা করছি আপনার, আমি সমকালটা পড়ি না, আমার ভালো লাগবে। জি, এটা ছিল জেফ্রি স্যাক্সের স্টেটমেন্ট 18 মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স, খুবই নাম করা মার্কিন অর্থনীতি, তৃতীয় বিশ্বের এই পুরো উন্নয়ন সম্পর্কে অত্যন্ত বিশেষজ্ঞ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার যে বিভিন্ন দেশে দেশে রেজিম চেঞ্জ উনি ঘোর বিরোধী। তাহলে খেয়াল করে 5ই অগস্টে ঘটনাটা ঘটেছে, উনি 18 তারিখে বলতেছে, আর তার আগে আমি কিন্তু বলে দিচ্ছি সাংবিধানিক প্রতিবিপ্লব, নতুন কিছু না। মানে উনি আমার পরে বলছে, আগে বলে নেই। আচ্ছা, এখন উনি দেখতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, তো উনি বলতেছে যে এই বাংলাদেশের পুরো ঘটনাটা তার কাছে মনে হচ্ছে এটা একটা রেজিম চেঞ্জ হয়েছে। এবং তখন তো লড়াই চলতেছে না বাংলাদেশে, যারা রেজিম চেঞ্জ করছে ওদের সঙ্গে ছাত্রদের লড়াই চলতেছে। ঠিক আছে, আপনি যদি আমি সময় এখানে মার্কিন ভূমিকাটা কিভাবে আসছে বা আসতে পারে বলে আপনার মনে হয়? এটা তো উনাকে জিজ্ঞেস করতে হবে, কেন আমি হয়তো কিছু জানি। আপনি কি তার আইডিয়াটাকে সাবস্ক্রাইব করেন কিনা, মানে আপনি আইডিয়ার সাথে একমত পোষণ করেন? আচ্ছা, প্রথমত রেজিম চেঞ্জ মানে কি? সরকার বদল। সরকার বদল। তাহলে আমরা চাইছি গণঅভ্যুত্থান, চাইছি কি গঠন, নতুন করে রাষ্ট্র গঠন করা। তো নতুন করে রাষ্ট্র গঠন তো করতে পারি নাই আমরা, খালি একটা নতুন সরকার বসাইছি। মানে না, সেটা তো ঠিক আছে, এটা তো আমাদের ধরেন কৌশলগত ভুল বা ব্যর্থতা। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা উনি বলেছেন, পাকিস্তানে বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল, বাংলাদেশেও সেরকম হতে পারে। আপনি বলেছেন যে এটা আপনি ফেলে দিচ্ছেন না কথাটা। হ্যাঁ, তাই বলছি, এক্স্যাক্টলি আমি তাই বলেছি যে এটা ফেলে দিতে পারেন না কথাটা। যদি আমি বাংলাদেশে এখনকার যে রোলটা দেখতেছি বাংলাদেশ জিও পলিটিকে, ডক্টর ইউনূস যখন ক্ষমতা আসার পরে উনি প্রথম গেলেন জাতিসংঘে, গেছেন কিনা বলেন? তো উনি প্রথম জাতিসংঘে গেলেন, তারপর উনি কোথায় গেলেন? ক্লিন্টন ফাউন্ডেশনে। ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে তিনি তার মাহফুজকে পরিচয় করে দিয়েছেন কি ম্যাটিকুলাসলি ডিজাইন গণঅভ্যুত্থান। তো ম্যাটিকুলাসলি ডিজাইন গণঅভ্যুত্থানের এই কনসেপ্টটা উনি পেলেন কোথায়? এখন ধরেন আপনি আমাকে জোর করলে তো আমি এটাতে বলতে চাই না পাবলিকলি, কিন্তু এটা তো আপনি যে কোনো ইন্টেলিজেন্ট লোক পড়লে দেখতে পারে যে আপনার এখান থেকে যে ক্ষমতার যে রূপান্তরগুলো ঘটে, এটা তো ঘটছে, এভাবে ঘটবে তো বটেই। এবং এটার মধ্যে কোনো দোষও নাই। মার্কিন যুক্তরাষ্ট্র অবভিয়াসলি চীনকে কন্ট্রোল করতে চায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জিও পলিটিক্যাল পজিশনটা হচ্ছে যে ইন্ডিয়াকে অ্যান্টাগনাইজ না করে এখানে একটা আধিপত্য থাকা, বাদে এন্ড অফ দ্য ডে তারা মনে করে যে ইন্ডিয়া চীনের বিরুদ্ধে তাদের সঙ্গে লড়বে, এবং ইন্ডিয়ার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে যে ইসরায়েলের, বিজেপি আসার পরে। ফলে এই জিও পলিটিক্যাল যে হিসাবটা তাকে মনে রাখতে হবে। আমরা যখন গণঅভ্যুত্থানটা লেখালেখি করতেছি, ক্যাম্পেইন করতেছি, তখন কিন্তু অনেক রাজনৈতিক দল মনে করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে শেখ হাসিনাকে সরাই দিবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমরা তখন প্যালেস্টাইন নিয়ে কিন্তু কাজ করছিলাম, অনেকে আমাদের বিরুদ্ধে লিখেছে, ইনক্লুডিং বিএনপিরও কিছু নেতারা লিখেছে, পোস্ট দিচ্ছে আমাদের বিরুদ্ধে যে আপনি প্যালেস্টাইন নিয়ে এখন কিছু কথা বলা যাবে না, গাজা নিয়ে কোনো কথা বলা যাবে না। এটা বিএনপির আমি ভারত ভাই, যেহেতু আমি সিন্স আই এম রিপ্রেজেন্টিং এ পার্টি, মানে আপনি ইন্ডিভিজুয়াল, আমি তো বিএনপিকে পার্টি আকারে কিছু দোষারোপ করছি না, ইন্ডিভিজুয়াল হতেই পারে। অফকোর্স এটা আমার পার্টি, এটা মানে আপনাকে যদি কেউ লিখে থাকে, বলে থাকে, আমি মনে করি না এটা আমার পার্টি স্ট্যান্ড, আমরা মনে করি। তারা বলছে যে এত ওনারা এত দেশের মধ্যে এই এখন আমেরিকা কিছু অ্যান্টিগোনাস ঠিক হবে না, কারণ আমেরিকা আমাদেরকে এখন সহায়তা করতেছে
যে এই শেখ হাসিনাকে সরাবার জন্য। না, এটা যিনি বলেছেন তিনি কোনো দায়িত্বশীল লোক বলে আমি আদৌ তাকে মনে করি না। একদমই না, একদমই না। মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আপনাকে তথ্য আকারে দিলাম, এর বেশি এটা কোনো না, এটা আদৌ ওই লোকটা কোনো গুরুত্বপূর্ণ কেউ না। আমি আপনাকে খালি একটু বলেন, আপনার সেই সময় যখন গাজাকে যখন জেনোসাইডে চলছে, বিএনপির পজিশনটা কি ছিল বলেন, তাহলে হয়ে গেল। অফকোর্স গাজায় যে জেনোসাইড ছিল সেটাকে অপোজ করা, সেটাকে নিন্দা করা, সমালোচনা করা। হাসিনা যখন ক্ষমতায়, বিএনপি কি ফিলিস্তিনিদের পক্ষে কোনো আন্দোলন, কোনো বক্তব্য, কোনো স্টেটমেন্ট দিয়েছে? হাসিনা দিয়েছে, আপনি বিএনপি দেন নাই। না, এটা আমি আপনাকে ঠিক বলেছেন। ওই সময় ফিলিস্তিনিদের পক্ষে অবশ্যই আমার দলের তরফ থেকে স্টেটমেন্ট গিয়েছে, নিন্দা জানানো হয়েছে। আপনার গাজা নারী শিশু পাবলিকলি করছেন? হ্যাঁ, পাবলিকলি। আচ্ছা, গুড, তাহলে আমি ভুল হয়েছে, আমি দেখিনি। আপনাকে আরেকটু